সিলেটের অপরূপ সৌন্দর্য, সাদা পাথর থেকে জাফলং পর্যন্ত বিস্তৃত প্রাকৃতিক ঐশ্বর্য। এই সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকার হাতে নিয়েছে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা। লক্ষ্য আন্তর্জাতিক মানের পর্যটন হাব গড়ে তোলা। 25 সেপ্টেম্বর দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথরে এসে কমিটির সদস্যরা জানালেন, এই মহাপরিকল্পনার মাধ্যমে শুধু পর্যটনের উন্নয়নই নয়, স্থানীয় অর্থনীতির সমৃদ্ধি আর কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে যাবে। আমরা পুরো এলাকা নিয়ে একটা মাস্টার প্ল্যান করা, প্রতিটা খালে যেন টুরিস্টরা যেতে পারে, বাংলাদেশ যেন সারা বিশ্বে এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পারে, এখন কিন্তু দেখতে পারে না। এসে আমরা কিছু ঘর দেখি, আমরা চাইনিজ ম্যাটেরিয়াল বিক্রি হচ্ছে, নানা ধরনের অন্য দেশীয় জিনিস বিক্রি হবে, দেশের স্থাপনা হবে, দেশের ম্যাটেরিয়াল দেওয়া হবে পুরো সিলেট অঞ্চল। এটা একটা কেস স্টাডি। আমরা আজকে সারাদিন ঘুরবো, আজকে না আমরা আরো পুরো 6টা স্পট আমরা দেখে সবগুলা মিলে একটা নেটওয়ার্ক তৈরি করব। এই নেটওয়ার্কের তারপর ইন্ডিভিজুয়ালি কোথায় কি করা যাবে না যাবে সেটা আমরা চলছে। সেই জন্য আমাদেরকে বাংলাদেশ স্থপতি সংস্থাকে দায়িত্ব দিয়েছে, কিছু আমরা স্থপতি আছি অনেকেই, এর সাথে এক্সপার্টরা আছেন। সব মিলে আসলে আমরা যদি দেশের জন্য কিছু একটা ভবিষ্যৎ প্রবণের জন্য, যেটা শুধু ট্যুরিজম নয়, ট্যুরিজম রেস্টোরেশন নয়, এটা একটা ভবিষ্যতের ইনকাম জেনারেটিং ও দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারবে। মহাপরিকল্পনার মূল লক্ষ্য হল পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা নিশ্চিত করা, যাতে আধুনিক সড়ক যোগাযোগ, উন্নত আবাসন ব্যবস্থা, স্বাস্থ্য ও নিরাপত্তা সেবা, তথ্যকেন্দ্র ও পরিচ্ছন্নতার ব্যবস্থাপনা। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তুলে ধরা হবে সিলেটের স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি আর ঐতিহ্য। একই সঙ্গে গুরুত্ব পাবে ইকো ট্যুরিজম এবং কমিউনিটি বেসড ট্যুরিজম মডেল। এই মহাপরিকল্পনার বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। তার সঙ্গে রয়েছেন দেশীয় শীর্ষ স্থপতি, প্রকৌশলী ও আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞরা। তারা মাঠ পর্যায়ে সংগ্রহ করছেন পরিবেশগত চ্যালেঞ্জ, স্থানীয় জনগণের জীবনযাত্রা এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কিত তথ্য। দোকানদারদের তো একটা দায়িত্ব আছে নাকি? সে ব্যবসা করে এখান থেকে আপনার এলাকা, আপনি এলাকা বা সে এলাকার, ওনার একটা ব্যবসা করে পুঁজিটা নিয়ে চলে গেলেন, আপনার লাভটা কি হলো? প্রকৃতির লাভটা কি হলো? উনি তো প্রকৃতির উপরে নির্ভরশীল। অতএব ওনাকে যদি ওনার দোকানের চৌহদ্দির মধ্যে বা দুই দোকানের মাঝখানে যদি কোনো ময়লা থাকে, ওই দোকানদারদের দায়িত্ব হবে এটা রাখা। সরকারের দায়িত্ব হবে ওই দোকানগুলো 5টা 10টা দোকান মিলিয়ে বড় করে একটা বাকেট দিয়ে দেওয়া, যার মধ্যে ময়লাগুলোকে ফেলা যাবে। বানানো স্থাপত্য, এটা দিয়ে শুরু হবে আইডিয়াটা। কিন্তু না বানানো মানে এই না যে আসলাম আর চলে গেলাম। আমাদের খুঁজে বার করতে হবে যে কোন জায়গাটা সবচেয়ে ছোট জায়গা, ফুটপ্রিন্ট বলি না, অল্প জায়গা, যেটা কোনো কারণে নদী এদিক দিয়ে যায় তো ওদিক দিয়ে যায়, এক এক সময় চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জের মধ্যে এটা পড়ে বিপদগ্রস্ত না হয়, এইরকম একটা জায়গা খুঁজে বার করা। এবং মিনিমাম যে রিকোয়ারমেন্ট আমাদের চাওয়া, এই পাড়ার লোক থেকে শুরু করে আরও যারা আসেন, কিছু কিছু আমরা আলোচনা করব, পার্টিসিপেটরি প্রসেস বলি না, আলোচনায় বুঝবো যে কতটুকু না বানালে নয় সেইটা। আরেকটা হচ্ছে যে এটা একেবারে কংক্রিট দিয়ে, ব্রিক দিয়ে কিছু বানিয়ে ফেলতে হবে, ফাটিয়ে ফেলতে হবে, আমরা কত বড় এটা দেখাতে না। আমাদের কাজ হবে এইটা যে কত সুন্দর, এটা বোঝানোর জন্য যদি কোনো কিছু করতে হয়, সেই আলোকে কাজটা করতে হবে আপনার। আমাদের এই ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়া, জাফলং এরিয়া, সব ইসাকান্দি, রাতারগুল, এখানে আমাদের সিলেটে যে টুরিস্ট স্পটগুলো আছে, এই স্পটগুলোকে কেমনি আরও সাস্টেনেবল ওয়েতে একটা বড় ধরনের ইকো ট্যুরিজম স্পট করা যায়, সেই জন্য এটা কাজ চলছে, প্ল্যানিং চলছে এটা। তো আমরা আশা করছি এইটার মাধ্যমে যখন এটা নেদারল্যান্ড গভর্নমেন্ট আমরা আশা করছি ফান্ডিং করবে, তো আমরা এখানে আজকে আমরা আসছিলাম মূলত এটার স্টাডি করতে, যে তারা এক্সপার্টরা দেখবেন যেখানে কী করা যাচ্ছে, প্রাথমিক সমীক্ষা করার জন্য। তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর যে গভর্নমেন্ট একটা বড় ধরনের প্রকল্পে হাত নিয়েছেন, এবং আমরা আশা করছি যে এই প্রকল্প যখন বাস্তবায়িত হবে, তাহলে এই পরিবেশ বা ন্যাচারাল রিসোর্স সংরক্ষণের পাশাপাশি, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি একটা ইকো ট্যুরিজম স্পট হিসেবে সব কিছু সংরক্ষিত হবে, ট্যুরিজম স্পট হিসেবে এনশিওর হবে। একই সাথে এটা আশেপাশের জনগণ যারা আছেন তারা যাতে এটাতে বেনিফিট পান, এমপ্লয়মেন্টের বিষয়গুলো কিন্তু এখানে আসবে। এই পরিকল্পনা শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং স্থানীয় মানুষের জীবনে নিয়ে আসবে নতুন সম্ভাবনা। সৃষ্টি হবে কর্মসংস্থান, বাড়বে আয়ের সুযোগ, উন্নত হবে জীবনমান। সাদা পাথর থেকে জাফলং প্রকৃতির অনন্য দান। সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে শুধু দেশের নয়, বরং বিশ্বের অন্যতম আন্তর্জাতিক পর্যটন হাব। রবিন মাঝার, বিপিসি নিউজ।